ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে শত বছরের পুরনো একটি মঠ, যার নৈপথ্য রয়েছে শ্রেষ্ঠত্বের বড়াই। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ঘন জঙ্গলে লুকিয়ে থাকা শত বছরের পুরনো এই মঠ নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর অফিসিয়াল ব্লগ ভিডিও। আমরা এখন যাচ্ছি এই পুরনো মঠটি দেখার জন্য। এই পুরনো মঠটি লক্ষ্মীপুর জেলার মধ্যে পড়ছে, আর আমরা পড়ছি চাঁদপুর জেলার মধ্যে। আমাদের এলাকা থেকে এই মঠটি একদমই কাছে, তাই তো আমি আর আমার বন্ধু মিলে চলে আসলাম এইখানে। এই মঠটি এমন এক জায়গায় অবস্থিত যেখান দিয়ে মানুষ দিনের বেলা হেঁটে যেতে ভয় পায়, আর রাতের কথা তো বাদেই। এটি হলো রামগঞ্জ থানা 1 নং কাঞ্চনপুর ইউনিয়ন শেফালিপাড়া 9 নং ওয়ার্ডে অবস্থিত। এই শত বছরের পুরনো মঠটি নাকি সনাতন ধর্মীদের ছিল, তারা এই জায়গার মধ্যে নাকি আগে পুজো করতো। এখানকার এক ব্যক্তি আমাদেরকে জানালেন এই মঠটি নাকি 8 থেকে 900 বছর আগের পুরনো। আমরা এটিও জানতে পারি এই মঠের ভেতর নাকি একটি স্বর্ণের পাকা ও 4টি কলস ছিল। 69 বন্যা এই মঠটি ক্ষতিগ্রস্ত হয়ে উপরের অংশ ভেঙে পড়ে। এরপর থেকে এখানের মধ্যে সনাতন ধর্মীদের পুজো বন্ধ হয়ে যায়। আমরা এখন এই মঠের ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে একদমই অন্ধকার, লাইট জ্বালিয়ে দেখা লাগে। এই শত বছরের মঠটি একদমই বোঝা যাচ্ছে এটি পুরনো। ইটগুলো আস্তে আস্তে জোরে পড়ছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে। আর এই মঠটি লম্বাতে আরো অনেক উঁচু ছিল, কিন্তু আস্তে আস্তে উপরের অংশ ভেঙে পড়ছে। বিভিন্ন আগাছায় জড়ানো এই মঠ, আর এর চারদিকে হচ্ছে ঘন জঙ্গল। আর দেখতে মনে হচ্ছে কোন এক ভুতুরি এলাকা এই জায়গাটি। শেফালিপাড়া অথবা নবীগঞ্জ বাজারে যারা ভিডিওটি দেখে মঠটি চিনেন তারা কমেন্ট বক্সে বলে যাবেন, এমনকি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। মঠের পাশে হচ্ছে একটি পুকুর, আর মঠের চারদিকে হচ্ছে বট গাছ। বলতে গেলে ঝোপঝাড়ের মধ্যে শত বছরের পুরনো দাঁড়িয়ে থাকে মঠটি দেখতে খুবই অসাধারণ দেখা যায়। দেখুন এই মঠের উপরের অংশ একদমই দেখা যাচ্ছে না, এমন ভাবে জড়িয়ে আছে আগাছা। সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি হলো নবীগঞ্জ বাজার। আমরা এখন এই বাজারের উপর দিয়ে কাঞ্চনপুর হয়ে আমাদের এলাকায় চলে যাব। এখানে অনেকগুলো দোকানপাট রয়েছে, মোটামুটি বাজারটা অনেক বড়। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকবেন।